ভাই মেহেদী হাসান মিরাজ সর্বে সর্বা। সর্বে সর্বা এই কারণে বলতেছি, একজন সাকিব আল হাসানের অভাব বোধ করতেছিলাম আমরা, কিন্তু সাকিব আল হাসানের মতো হইতে পারেন নাই, ঠিক আছে। বাট ওই যে সাকিব আল হাসান টাইপ পারফরমেন্স কিন্তু ঠিকই করে দেখাইছেন আজকে এই মেহেদী হাসান মিরাজ। দেখেন ব্যাট হাতে 104 রানের কি অসাধারণ ইনিংস। আর সিলেট টেস্টের কথা বাদে দিলাম, দুইটাতেই 5 পার পেয়েছে দুইবার, মানে টোটাল 10টা উইকেট, 10 পার একটা টেস্ট ম্যাচে। তো আজকেই যে ম্যাচটা হইছে, টেস্ট ম্যাচটা জিম্বাবুয়ের এগেনস্টে, বাংলাদেশ কিন্তু আন্ডার প্রেসারে ছিল। আর আন্ডার প্রেসারে থেকে বাংলাদেশ এত ভালো একটা পারফরমেন্স বের করে নিয়ে আসবে নিজেদের থলি থেকে, 111 রান এবং এক ইনিংসের বিশাল ব্যবধানে কিন্তু তারা হারায় দিছে এই জিম্বাবুয়ের এই টিমকে। তো আজকের ম্যাচটাতে আমি মূলত কৃতিত্ব কাকে দিব আসলে, আর একটু আগে হয়তো বা প্যাকেট করা যেত যদি না আমাদের কিন্তু আজকে ভাই আমার কাছে মনে হয় 3-4টা ক্যাচ বেশ ভালো মিস হয়েছে, রান আউট চান্স মিস হয়েছে, ক্যাপ্টেন শান্ত ইজি ক্যাচ ছাড়ছেন, একদম সিম্পল ক্যাচ। বাট আসলে তারপরে সব কিছু ছাপিয়ে এই সমস্ত জিনিস বাদই দিলাম, শেষমেশ বাংলাদেশ অ্যাটলিস্ট মান সম্মানটা তো রক্ষা করছে জিম্বাবুয়ের এগেনস্টে, দ্যাট ইজ দ্য মানে সিরিয়াস ফ্যাক্ট। আজকে মেহেদী হাসান মিরাজের খেলা দেখা মেহেদী হাসান মিরাজের সেই 2016 সালের খেলার কথা মনে পড়ে গেছে। 2016 সালে ইংল্যান্ডের এগেনস্টে মেহেদির ডেবু হয়েছিল, সেই ডেবু টেস্ট ম্যাচটাতে প্রথম টেস্টটা যখন ইংল্যান্ডের এগেনস্টে খেলেছিল বাংলাদেশ, তখন কিন্তু 6 উইকেট নিয়েছিল মেহেদী হাসান মিরাজ। আনফর্চুনেটলি সেই টেস্ট ম্যাচটা বাংলাদেশ ভেরি ক্লোজলি হেরে গেছে, লাস্টে মনে হয় 20-21 রানে হেরে গেছে। বাট সেকেন্ড টেস্টটাতেও মেহেদী হাসান মিরাজ টোটালি একদম আউটস্ট্যান্ডিং বোলিং করছে, 2 উইকেট মিলে 10 উইকেট নিছে, ইংল্যান্ডকে একাই ধসাই দিছিল। তো ওই পার্টিকুলার যে দুইটা টেস্ট ম্যাচ খেলছিল সেইখানেও কিন্তু বাংলাদেশের রেজাল্ট একই ছিল, প্রথমটাতে হারছিল, দ্বিতীয়টাতে জিতছিল। মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিং ছিল, দুই টেস্ট ম্যাচ মিলিয়ে 16-17টার মতো উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য সিরিজ দুইটাই কিন্তু হয়েছিলেন। তো আজকে সেই মেহেদী হাসান মিরাজের একটা ছায়া দেখলাম অনেক দিন পরে, যে প্রথম টেস্টে 10 উইকেট, দ্বিতীয় টেস্টে 5 উইকেট, সাথে একটা ঝকঝকে চকচকে 100 আন্ডার প্রেশার যখন টিমের দরকার ছিল, যখন 7 উইকেট হারায় বাংলাদেশ মাত্র 52 রানের লিড, সেইখান থেকে লিডটাকে 217 রানে নিয়ে যাওয়া। ভাই চারটিখানি কথা না, টেল এন্ডারদের সাথে ব্যাটিং করার অবভিয়াসলি ক্রেডিট দিতে হবে তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, তারা যে সুন্দরভাবে ব্যাটিংটা করেছে। তাইজুল ইসলাম একটা 30-র মতো স্কোর, তানজিম হাসান সামিম 41, মানে কি বলবো আসলে প্রত্যেকে যার যার জায়গা থেকে আহ, চেষ্টা করেছে কন্ট্রিবিউট করার, শেষের দিকে যে কটা রান বাড়ানো যায় তো সেই কটাই প্লাস পয়েন্ট ছিল। আম, বাংলাদেশ আসলে প্রথম ইনিংসে ব্যাট করেই যে লিডটা পাইছিল 52-70-এর মতো, সেটাই একটা সময় মনে হচ্ছিল যেন বেশ ভালো একটা লিড, কারণ দিন শেষে আপনারা দেখলেন জিম্বাবুয়ে কিন্তু 111 রানের উপরে করতে পারে নাই। তো বাংলাদেশ দিন শেষে 116 রানের ব্যবধানে 106 রান, 106 রানের ব্যবধানে বাংলাদেশ এই টেস্টটা জিতে গেছে। তো ক্রেডিট গোজ টু, ফুল ক্রেডিট না, মোস্ট অফ দ্য ক্রেডিট গোজ টু মেহেদী হাসান মিরাজ। বেশ ভালো লাগছে আজকে, যাই হোক টেস্টটা জিতছে বাংলাদেশ, অনেকদিন পরে একটা টেস্ট ম্যাচ জিতলো, ভয়াবহ একটা হারের তালিকাতে ছিল। যাই হোক ভাবতেছি যে হয়তো বা মেহেদী হাসান মিরাজ তার এই ফর্মটা কন্টিনিউ রাখবেন, ভবিষ্যতে ভালো খেলবেন, বাংলাদেশের জন্য আরও সুনাম বয়ে নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।